ভালোবাসার সাথে ত্যাগার খুব দরকার। ত্যাগাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস। হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আরফান নিশু এবং সোনেরা বিনতে কামাল ওনাদেরকে নিয়ে। তো আপনারা তো জানেনই যে শিহাব শাহীন পরিচালিত নতুন একটা সিনেমা আসতেছে দাগি, যাতে অভিনয় করছে আমাদের আরফান নিশু এবং তমা মির্জা। কিন্তু তার সাথে কিন্তু আরেকটা ক্যারেক্টার যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সোনেরা বিনতে কামাল। আপনারা ঠিকই শুনছেন। আহ সিয়াম আহমেদের সঙ্গে একটা থাপ্পড় কাণ্ড নিয়ে উনি আলোচনায় আসছিল। তার চেয়েও বড় কথা, উনারে যতটুকু আমি আলোচনায় দেখি তার চেয়েও বেশি উনারে নিয়ে সমালোচনা হয়। তবে দেখুন, আরফান নিশো কিন্তু অনেক পপুলার একজন অ্যাক্টর। উনার যে প্রথম সিনেমা সুড়ঙ্গ, তার পরিচালক কিন্তু ছিল রায়হান রাফি। কিন্তু রায়হান রাফির সঙ্গে তার কোনো কাজ হয় নাই। এরপরে সুড়ঙ্গের পরে রায়হান রাফির সঙ্গে আর কোনো কাজ হয় নাই আরফান নিশো। আর এই আরফান নিশো কিন্তু অনেক বাজে বাজে মন্তব্যও কিন্তু করছিল শাকিব খানকে নিয়ে। তো ওনার যে সিনেমার শুটিং শুরু হয়েছে এটা কিন্তু কেউ জানে না। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ওনার সিনেমার শুটিং শুরু হয়ে গেছে গা। তো এই সিনেমাতে কিন্তু আবার নায়িকা হিসাবে আছে যাকে বলা হয় যে রায়হান রাফির এক্স গার্লফ্রেন্ড তমা মির্জা। যাই হোক, ওই বিষয়ে আলোচনা করতে চাই না। তবে ওই সিনেমার শুটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সিনেমার নাম হয়েছে দাগি। তো এই বিষয়টা শোনার পরে তোমরা যারা আরফান নিশুর ফ্যান আছো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তবে এটা মাঝে সুনেরা বিনতে কামাল কোন চরিত্র অভিনয় করবো ভাই, তার কোনো আমি নিউজ টিউজ পাইতেছি না। তবে মেইন ক্যারেক্টার যে তোমা মির্জা থাকবো, এটা আমি 100% শিওর। আর এই দাগি সিনেমাতে আর কোন কোন ক্যারেক্টারগুলো আছে এটাও কিন্তু এখন আমার জানা হয় নাই। আমি এখনো নিউজও দেখতে পাই না। আমি প্রচুর গাড়াগাড়ি করলাম সিনেমাটা নিয়ে, আর কোনো কাস্টের নাম সামনে আসলো না, এই তিনজনের নামেই আসলো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে নষ্ট ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।